গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর একদম চলে এসেছি দক্ষিণেশ্বর। চলো দেখতে থাকো। আর আমরা এখন ব্রিজের উপর থেকেই যাচ্ছি। দেখো চারিদিকে শুধু দোকানপাট, লোকজন, কথাবার্তা। আর ভীষণ গরম পড়ে গেছে। দেখো আমার মেয়ের গলা শুকিয়ে গেছে, ও একটু জল খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ। আর এটা হলো দক্ষিণেশ্বরের মেইন মন্দিরের গেট। মেইন গেটটা, মন্দিরের গেট না, মেইন গেটটা। আর এখানে এসে শুনলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভেতরে ঢুকে দেখি সব দোকানপাট বন্ধ। কিন্তু একটু আরেকটু এগিয়ে এসে দেখি চারিদিকে দেখো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে খাওয়ার জিনিস বলো, পুতুল বলো, তারপরে নানান রকমের ঠাকুরের বাসন। তারপরে চলে এলাম দেখো আইসক্রিম খেতে। ভালো লাগছে। ওটা কি ম্যাঙ্গো? হ্যাঁ, আমারটা আমি অরেঞ্জ, ওটা খাবো না আমি। হ্যাঁ, ওটা আমার পছন্দ না, এটাই পছন্দ। এরপরে চলে এলাম গঙ্গার ঘাটে। দেখো এত রোদ, এত গরম। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। এসে একটু ঘোরাঘুরি করলাম, আইসক্রিম খেলাম। কিন্তু এখন মন্দির বন্ধ, 3টের সময় মন্দির খুলবে। তারপরে একটু পুজো টুজো দেবো। আর ততক্ষণে একটু ঘোরাঘুরি করছি চারিদিকটাতে। আর রোদের এদিকে একটা কাজে এসেছিলাম, এই জন্য এতটা দেরি হলো। কাজটা শেষ হয়ে গেছে, ভাবছি মায়ের মন্দির থেকে ঘুরে আসি। সবসময় তো আসা হয় না। চলো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, হয়রানি। সকাল সকাল এসে পুজো টুজো দিয়ে চলে যেতে পারলে ভালো হয়। গঙ্গার পাড়ে ওই পাশটায় তাও একটু ছায়া ছিল, কিন্তু এই পাশটায় কিন্তু এই গঙ্গাটা কিন্তু ভীষণ রোদ রয়েছে। এরপর গঙ্গা মাকে প্রণাম করলাম, একটা টাকা দিলাম, আর হাত পা ধুলাম, মাথায় জল ছিটালাম। মোট কথা শুদ্ধ হলাম, কারণ বাড়ি থেকে চান করে গেছি, বা ওখানে গিয়ে তা চান করতে পারলাম না, এই জন্য। তোর সবসময় হয় এটা, তুই ভাবছিস। আর আমার পেছনে এটা হলো শিব মন্দির। সামনে এটা ওপারটাতে, আর এটা পেছন দিকটা। এখানে ছটা শিব, 6টা না 12টা এরকম কিছু হবে। 12টা শিব মন্দির হয়তো, নাহলে 6টা হবে।
আর এই গাছটাতে সবাই মানসিক করে দেখো ধাগা বেঁধেছে, সুতো বেঁধেছে, কারোর মনস্কামনা, যার যা মনস্কামনা যাতে পূরণ হয়, তাই এখানে এসে সব সুতো টুতো বেঁধে গেছে। এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আর এখন একটু বসে আরাম করছি। আর এই যেখানে বসেছি দেখো, ছাদটা দেখো, আর এখানে যে এত ঠান্ডা, এত মানে আরাম পাচ্ছি, আর গঙ্গার হাওয়াও আছে সাথে, ভীষণ ভালো লাগছিল। এখানে বসে বসে একটু ছবিও তুলছিলাম, তারপর একটু ভিডিও করলাম, আর আমার মেয়েকে এই ছাদটা দেখাচ্ছি যে দেখো আগের ছাদ কেমন ছিল, আর পিলারগুলো কত মোটা ছিল। আগে জানো তো সবার বাড়িঘরও কিন্তু এরকমই ছিল, যে পুরনো যাদের বাড়ি ছিল, এই সব বাড়ি খুব ঠান্ডা হয়। তারপরে দেখো টাইম হয়ে যাচ্ছে, এবার আমরা ফুলের ডালা কিনবো মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য। আর এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি। ওটা আসার পরে পরে ভরে নেবে না? আচ্ছা, দিয়ে দিলাম, পরে ভরে নেবে। 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এলাম, তা পা ব্যথা হয়ে গেছে। এখন এখানে এসে একটু বসে আরাম করছি। আর ওখানে ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল তারপর সমস্ত ব্যাগ ট্যাগ সব ওরা জমা নিয়েছিল, আর এই জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি। এটা খুব সমস্যা, তো আমি সেটা যে দিয়েছি, আর একজন ওটাতে মানে হাসাহাসি করতে করতে কমেন্টে লিখেছে এই আর নাকি কুম্ভতে সাফল্যতা লাভ করবে। ও বাবা, কি কাটিয়েছে, তুই কি করে জানলি? অনেকে বসে আছে এখানে, কেন নাম চাই না, ওকে একটু জল দিয়ে রেখেছে, দেখ ও তো চেয়েছে জল না, সেই জন্য। নি সব কিছু অনেকগুলো কিন্তু কাউকে কিছু অসুবিধা করছে না, না নিজের মতো। হ্যাঁ, লোকজন তো পুরো এই দেখো, ও তো গলায় উঠিয়ে দিই কিসব হচ্ছে এদের। এদিকে আসলে যাও, মারামারি করছে কিন্তু, একটা আরেকটার উপরে মারামারি করছে। অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো, সব বসে আছে। হ্যাঁ, একজন ওনাকে মানে 3টে বেজে গেছে, তো এই জন্যই মানে এই ফুলের দোকানগুলো খুলে গেছে, এটা ভেতরে। আর আমরা যখন কিনতে গেছিলাম তখন এগুলো সব বন্ধ ছিল, এই দোকানপাটগুলো, এই জন্য বাইরের থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। এখানে শাড়ি টাড়ি সব রয়েছে। কোথায়
কেটে গেছে। দেখে আর একটা ছোটটাই দিই। আর এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সমস্ত ঘোরাঘুরি কেনাকাটা খাওয়া দাওয়া সব হয়ে গেল। এবার দেখো মেইন গেটের সামনে চলে এসেছি। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও আমি এই সূর্যটা এরকম, আর সূর্যটা দেখো অস্ত যাবে, এই জন্য এতটা লাইট পড়েছে যে আমি আর নিতে পারলাম না ঠিকঠাক। আবার ব্রিজের উপর চলে এলাম, আবার আমার মেয়ে একটু কেনাকাটা করছে, আমি দেখছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর বাড়িতে চলে এলাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল। আর ভীষণ টায়ার্ড আমি এখন।